এটা না হলে ওইটা, এটা নাকি ওইটা, এরকম বলি না, সেইটাকে প্রকাশ করা হয় আম দিয়ে। সেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? আম দিয়ে। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে, আজকে তো সময় নেই, একটু বোঝাই একটু জিনিসটা। এখানে দেখেন লেখা আছে আবুকা হাদার রজুলু আম আম্মুকা। এখানে কিন্তু উত্তর হচ্ছে দুইটার একটা। প্রশ্ন হলো কি, এই লোকটা, এক নাম্বার, এই লোকটা কি, দুই নাম্বার, এই মানে হলো কি, এই লোকটা কি তোমার বাবা? তোমার বাবা মানে কি আব্বুকা, এটা হলো তিন নাম্বার। আম, এটা চার। নাকি আম্মুকা, এটা হলো পাঁচ। নাকি তোমার চাচা, অর্থাৎ এই লোকটা কি তোমার বাবা নাকি তোমার চাচা? ব্যাপারটা বুঝেছেন প্রশ্নটা কেমন? তাহলে আমের আগের অংশ হবে এক নম্বর, এই প্রশ্নবোধক হবে দুই, এই এক এবং দুই এর মাঝখানে হবে কি তিন, আম হবে চার, আর বাকি অংশ হবে পাঁচ। মানে অর্থের অর্থের ক্ষেত্রে এরকম অর্থ করতে হবে আর কি। আমার কথা বুঝেছেন সবাই? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন দেখেন পরেরটা দেখেন, এটা তো দেখালাম, পরেরটা দেখেন। তাহলে আহাদার রজুলু আবুকা আম জালিকার রজুলু, তাহলে শুরু হবে কোন জায়গা থেকে অর্থটা? আবুকা। আবুকা, মাশাআল্লাহ, এটা এক নাম্বার। আবুকা মানে কি তোমার বাবা। দুই নাম্বার কোনটা? আ। তাহলে তোমার বাবা কি, মানে হলো কি, তোমার বাবা কি, হাদার রজুল, এটা তিন, তাহলে এটা হচ্ছে কি এই লোকটা। তোমার বাবা কি এই লোকটা, আম, নাকি জালিকার রজুল, ওই লোকটা। তোমার বাবা কি এই লোকটা নাকি ওই লোকটা? বুঝেছেন এবার? হুম। জি। এইটাই হচ্ছে আমের ব্যবহার, অর্থাৎ আমের আগের অংশটা হবে এক, প্রশ্ন হবে দুই, এক আর দুই এর মাঝখানে হবে তিন, আম হবে চার, বা আমের পরের অংশ হবে পাঁচ। ক্লিয়ার? আচ্ছা, এবার নিচে আমরা আরেকটু দেখি, আর আছে এখানে উদাহরণ, এইখানে আছে দেখেন। তাহলে সদিকুকা মাজিদুন আম আখুকা, তাহলে এক নম্বর কোনটা হবে? সাদিকুকা। আগে সদিকুকা না, মাজিদুন হবে। আমের আগের অংশ মাজেদ না? ওই আমি ওপরেরটা ভেবেছি, মাজিদুন সাদিকুকা না আম। না, এটা না। আর সদিক, ও, ওইটা ওইটা ভেবেছেন? আচ্ছা, তাহলে এটা ঠিক, এটাই ধরলাম, তাহলে ওইটার দিকে যাচ্ছি। এইটা এক নম্বর হবে সদিকুকা। তাহলে সদিকুকা অর্থ কি? তোমার বন্ধু। তোমার বন্ধু। তাহলে দুই নম্বরে কি হবে? তোমার বন্ধু কি, তোমার বন্ধু কি। তিন নাম্বার, তোমার বন্ধু কি মাজেদ নাকি খালিদ? খালিদ। বুঝেছেন এবার? তোমার জি। বন্ধু কি মাজেদ নাকি খালিদ? তারপরে দেখেন, তারপরে এটা কি হবে দেখেন তো, এটা আসাদিকুকা মাজিদুন আম আকুকা, তাহলে এটা শুরু হবে কোনটা দিয়ে? মাজেদুন। মাজিদুন। মাজিদুন। তাহলে মাজেদ কি, মাজেদ কি তোমার বন্ধু? সাদিকুকুন মানে কি দোস্ত, তোমার বন্ধু, বন্ধু তোমার বন্ধু। নাকি তোমার ভাই আকুকা? না মাজেদ কি তোমার। তোমার বন্ধু নাকি তোমার ভাই? ব্যাপারটা বুঝেছেন এবার? জি। আচ্ছা, তারপরেরটা দেখেন, আর সদিকুকা মাজিদুন নাম সদিকু খালিদিন, তাহলে এখানে এক নম্বর হবে মাজেদ। মাজেদ মাজিদ। কি তোমার দোস্ত বন্ধু নাকি খালিদের নাকি বন্ধু? সদিকু খালিদিন। খালিদিন। বুঝেছেন এবার? জি। মাজেদ জি। কি তোমার বন্ধু নাকি খালিদের বন্ধু? খালিদের বন্ধু। ওস্তাদ কি উত্তর, প্রশ্নবোধক কি দুইটা হবে? না, প্রশ্নবোধক একটাই হবে, শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন শুধু। জি 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 প্রশ্নবোধক ওস্তাদ। চিহ্ন একটাই হবে, কিন্তু প্রশ্ন থাকবে দুইটা। দুইটা, জি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যেমন আমরা অনেক সময় বলি না, জি তুমি ওস্তাদ। এটা নিবা না ওটা নিবা, জি জি তুমি কি গরুর গোস্ত খাবা নাকি খাসির গোস্ত খাবা, এগুলো বলি না আমরা। জি জি তুমি কি ইলিশ মাছ খাবা নাকি রুই মাছ খাবা, এই যে এইগুলো আর কি, এই ধরনের। জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, আর আছে নাকি? আর নাই?
এইটা হচ্ছে আমাদের আজকে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিলাম আর কি, যাতে আপনারা আজকে বুঝেছেন। আজকে যেহেতু আমাদের সময় কম, তাহলে আমরা আজকে আবার পড়াতাম, যেহেতু আমাদের এরপর আবার তাজবিদের ক্লাস আছে, আর এখন মাথায় ঢুকবেও না। আরবি গ্রামারের ক্লাসের পর আসলে একটু অসুবিধা হয় বুঝতে। তো এটা আমরা যেটা বুঝলাম সেটা হলো আমের আগের অংশটা হবে 1, প্রশ্ন হবে 2, 1 আর 2 এর মাঝখানে হবে 3, আম হবে 4, আমের পরের অংশ 5। মানে এটা হবে অর্থের দিক থেকে, অর্থটা কিভাবে করবেন আপনি, ব্যাপারটা বুঝেছেন? অর্থটা কিভাবে করবেন সেইটা। তাহলে এখানে সদিকুকা, তোমার বন্ধু কি মাজেদ নাকি খালিদ? তো আমরা মোটামুটি এখানে রেকর্ড করলাম, রেকর্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। বিশেষ প্রশ্নের ধরন কেমন হয়, কিভাবে হয়, এটা আমরা আপনাদেরকে দেখালাম যে আছে কিনা ধরন, আর নাই। তা এই যে ধরন দেওয়া হলো বিশেষ প্রশ্ন, এগুলোকে বলে বিশেষ প্রশ্ন। বুঝতে পেরেছেন? এগুলো পড়া শেষ হলে আমরা চলে যাব ক্রিয়াতে। এই ক্রিয়াটা আমরা পড়া শুরু করব। পড়া শুরু করলে তখন আমরা মোটামুটি একটা ভালো একটা অবস্থানে চলে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে বেশি পড়ালাম না, যেহেতু পড়াটা বোঝার বিষয়, এই জন্য আজকে পড়ালাম না। কালকে আপনাদের থেকে আমরা আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। এই যতটুকু পড়ানো হয়েছে এতটুকু রেকর্ড দিয়ে দিব।